আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের এই ধরনের লজিক ফাংশন থেকে সত্যক সারণীর মাধ্যমে এই লজিক ফাংশনকে কিভাবে উপস্থাপন করবো, তাই না? প্রশ্ন যদি এই ধরনের সমীকরণ বলা থাকে, এই সমীকরণের মাধ্যমে সত্যক সারণী তৈরি করতে হবে। সত্যক সারণীর ইংরেজি হচ্ছে ট্রুথ টেবিল। টেবিল অঙ্কন করতে হবে এবং এই ধরনের প্রশ্ন কিন্তু 2025 সালে যে এইচএসসি পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষায় কিন্তু প্রত্যেক বোর্ডেই কিন্তু এই সত্যক সারণী আসছে। বোর্ডের প্রশ্নগুলি অবশ্য পরে ক্লাসে আমি আলোচনা করবো। আমি আজকে এমনি সত্যক সারণী বিভিন্ন সমীকরণ থেকে কিভাবে তৈরি করতে হয় বিভিন্ন বই থেকে আমি সংগ্রহ করেছি, টেস্ট পেপার থেকে সংগ্রহ করেছি। টেস্ট পেপারের প্রশ্নের আলোকে আমি উপস্থাপন করছি। ছকটা অঙ্কন করে দিলাম, এই ছকের মধ্যে এগুলো লিখবো। প্রথমে এ আর বি, তারপরে এ নট আছে, বি নট নাই, আর বাকিগুলো লিখে দিলাম। আমি একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য। আগে থেকে কিছু লিখে রেখেছিলাম সময় সেভ করার জন্য। লক্ষ্য করি কিভাবে অঙ্কন করব, তাই না? আচ্ছা, প্রথমে এই যে এক্স এর টোটাল, যে এক্স এর মান এক্স সহ, এটা আমরা শেষে লিখবো। টোটাল মানটা শেষে লিখবো। আর এটাকে পাওয়ার জন্য ছোট ছোট করে ভাগ করে এদিকে লিখবো। যেমন ইনপুট হিসেবে এখানে আছে এ আর বি, প্রথমে এ লিখবো, বি লিখবো, এরপরে এ নট আছে, এ নট লিখলাম। বি নট কিন্তু নাই, বি নট আলাদা নাই, তাই আমরা বি নট লিখিনি। এরপরে এ আর বি যোগ করে একটা লিখবো, এ নট বি গুণ করে একটা লিখবো, এর উপরে আবার নট দেওয়ার জন্য আর একটা অঙ্কন করব। এবং এই যে এই এ নট এর সাথে, অর্থাৎ এইটার সাথে বি যোগ করার জন্য আর একটা অঙ্কন করব। সবার শেষে এইটা। ভালো করে লক্ষ্য করি, এটা হয়তো অনেক শিক্ষার্থীর বুঝতে প্রবলেম হতে পারে, এটা কেন হলো। এই যে ব্র্যাকেটের মধ্যে যে অংশটা আছে সেটাতে এখানে লিখবে। এখানে কি বলেছে, এইটা প্লাস বি, বি মানে কি এইটা। এইভাবে আমরা এই শতক সারণীর মাধ্যমে সাজাতে পারি। এবার আমরা এর ভিতরে শূন্য এবং এক দ্বারা বিন্যাস করব। আমরা জানি দুইটা যদি ইনপুট হয় চারটা সারি হয়, এখানে চারটা বিন্যাস হবে। শূন্য থেকে তিনের বাইনারি, শূন্য থেকে তিনের বাইনারি লিখবো। যেমন শূন্যর বাইনারি, একের বাইনারি, দুইয়ের বাইনারি, তিনের বাইনারি। শূন্যর বাইনারি শূন্য, একের বাইনারি এক, দুইয়ের বাইনারি এক শূন্য, তিনের বাইনারি এক এক। আর এইগুলা শূন্য দ্বারা পূর্ণ করে দিব। কিন্তু শূন্য থেকে তিনের বাইনারি বুঝে লেখা। আবার অনেক শিক্ষার্থী শূন্য থেকে তিনের বাইনারি মনে থাকে না, তারা অন্যভাবে লিখতে পারে। কিভাবে? এদিক থেকে এক, একের দ্বিগুণ দুই, দুইয়ের দ্বিগুণ চার, এইভাবে বিট কাউন্ট করে কম্পিউটারে, রেজিস্টার মেনটেন করে। সেজন্য আমরা কি করব, এই দিক থেকে বিয়ের নিচে একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক, একটা করে। একের দ্বিগুণ দুই, তাই এখানে দুইটা শূন্য দুইটা এক, দুইটা শূন্য দুইটা, দুইটা করে। আরেকটা যদি থাকতো তাহলে দুইয়ের দ্বিগুণ চার হতো, তখন আবার এদিকে আটটা সারি হতো। তিনটে ইনপুট হলে আটটা সারি হয়, তাহলে এবিসি হলো। এই হচ্ছে আমাদের এইটুকুর বিন্যাস। এটা কিন্তু ফিক্সড থাকে। দুই ইনপুট বিশিষ্ট যত সত্যক সারণী আছে, এই চার লাইন ফিক্সড। তাই একটু মনে রাখবো, দুইটা শূন্য দুইটা এক, একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা, এইভাবে একটু মনে রাখলেই হবে। এবার এ নট মানে কি, এর বিপরীতে এখানে লিখবো। শূন্যর পরিবর্তে এক, শূন্যর পরিবর্তে এক, একের পরিবর্তে শূন্য, একের পরিবর্তে শূন্য। এবার বি এর বিপরীত এখানে লিখবো না, লিখবো না, কারণ বি নট নাই, তাই লিখবো না। এই লাইনে কি করব, এই লাইনে এ আর বি যোগ করে এখানে লিখবো। যেমন লক্ষ্য করি, শূন্য আর শূন্য যোগ করে শূন্য, শূন্য আর এক যোগ করে এক, এক আর শূন্য যোগ করে এক, এক আর এক যোগ করে এক, যোগ করে লিখেছি। এবার এ নট বি মানে কি, এ নটের সাথে বি গুণ করব। এটা হচ্ছে এ নট, এটা বি, এই দুটা গুণ করে এখানে লিখবো। শূন্য আর এক গুণ করে শূন্য, এক আর এক গুণ করে এক, শূন্য আর শূন্য গুণ করে শূন্য, এক আর শূন্য গুণ করে শূন্য। এবার এ নট বি, তার উপরে একটা নট মানে কি, এটাই যে নিচে তার উপরে নট, তার মানে এটা উল্টা করে দিব। এখানে শূন্যর পরিবর্তে এক, একের পরিবর্তে শূন্য, শূন্যর পরিবর্তে এক, শূন্যর পরিবর্তে এক। এখানে যে মান পেয়েছিলাম সেটা উল্টা লিখলাম, কারণ এটার উপরে যে নট আছে সেজন্য। পরের লাইনে যে এইটা প্রথমে আছে, তার সাথে বি যোগ হয়েছে, তার মানে কি এইটা আর বি যোগ করব, এইটা আর বি। এখানে একটি বিষয় বলে রাখি, যে কোনটার সাথে কোনটা করছে অনেক সময় শিক্ষার্থীদের বুঝতে প্রবলেম হয়, একটার সাথে আরেকটা মিলে যায়। এটা অ্যাভয়েড করার জন্য আমরা একটা কাজ করতে পারি, একটা টেকনিক অবলম্বন করতে পারি। সেটা হচ্ছে, এইটা তো আমরা কলম দিয়ে লিখবো, তাই না? তাহলে যখন আমি এইটা করব, তখন যেমন এ নট বি, তার উপরে নট মানে এই লাইনটা, পেন্সিল দিয়ে এখানে একটা টিক দিয়ে নিব। আবার বি মানে কি এই লাইনটাতে, এটার উপরে একটা টিক দিয়ে নিব।
তারপরে এইটা আর এটা যে দুইটার উপর টিক থাকবে, এইটা আর এইটা সেই দুইটা যোগ করে এখানে লিখবো। তাহলে আমাদের লাইন উল্টাপাল্টা হবে না। পরে ওই লেখার পরে আমরা আবার ওই মুছে ফেলবো, পেন্সিল দিয়ে যে দুটো উপরে টিক চিহ্ন দিব, ওই টিক চিহ্ন মুছে দিব, তাহলে সমস্যা হবে না। লেখা শেষ হলে মুছে দিব। এবার লক্ষ্য করি 1 আর 0 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 0 আর 1 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1, সবগুলো 1 হয়ে গেছে, তাই না? এবার এইটা হচ্ছে এই যে শেষেরটা, আর a প্লাস b হচ্ছে এইটা। তাহলে এখন আমরা যখন এইখানে লিখবো তখন এইটা একটা টিক দিব আর এইটা একটা টিক চিহ্ন দিব, আর আগে যে টিক চিহ্ন দিয়েছিলাম পেন্সিল দিয়ে ওটা মুছে দিব। তারপরে এই দুইটা যোগ করে এখানে লিখবো। টিক চিহ্ন দিয়ে যদি আমরা করি তাহলে ভুল কম হবে, তাহলে লাইন ঠিক থাকে না অনেক সময়। লক্ষ্য করি এইটা আর এটা যোগ করে এখানে লিখবো, কারণ এ বি হচ্ছে, a প্লাস বি হচ্ছে এইটা, আর এটা হচ্ছে যে শেষে আছে। 0 আর 1 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1, 1 এবং 1 যোগ করে 1, সব 1 হচ্ছে উত্তর।